আসসালামু আলাইকুম। জায়ান্টস মমস কিচেন থেকে আবার একটি নতুন রান্নার ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মুরগির মাংস দিয়ে খিচুড়ি। দারুণ মজার একটা খিচুড়ি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি যেভাবে রান্না করেছি আপনারা সেভাবে রান্না করে দেখতে পারেন, অনেক মজা লাগে। আপনারা আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। দারুণ মজার একটা রান্না। খিচুড়ি সবারই খুব প্রিয়, তার মধ্যে যদি হয় মুরগির মাংস দিয়ে আরও বেশি ভালো লাগে। আমি মুরগির মাংস ভুনা করে আমি খিচুড়ির মধ্যে মিলিয়ে দিয়েছি। অনেক মজা হয়েছে এই খিচুড়িটা। আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন। রাইস কুকারে রান্না করেছি আমি খিচুড়িটা। আমি প্রথমে রাইস কুকারের মধ্যে চাল ডাল ধুয়ে দিয়ে দিলাম। চাল ডাল একত্রে করে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আদা রসুন জিরা বাটা, তেজপাতা, এলাচি, দারচিনি, হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে তেলটা অফ ক্যামেরা দেওয়া হয়েছে, আমার তেলটা স্কিপ হয়ে গিয়েছে, আমি পরে তেল দিয়ে দিয়েছি এটার মধ্যে। তেল দেওয়াটা ভিডিওতে আসে নাই। আমি এখন পানি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সুইচ অন করে আমি রান্না শুরু করলাম। কাঁচামরিচ খালি করে দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আরেকটা কড়াইয়ের মধ্যে খিচুড়ি বসিয়ে দিয়ে আরেকটা কড়াই চুলায় দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে তেলটা দিতে হবে। তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে দিলাম, এলাচের দারচিনি দিয়েছি আমি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা একটু ভালো করে ভেজে নিব। আমি রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আমি আরেকটা চুলায় আমি মুরগির মাংসটা কষিয়ে নিব। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে
এর মধ্যে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। অল্প পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে নেড়ে দিচ্ছি। এখানে আমার খিচুড়ি হচ্ছে। রাইস কুকারে ঢাকনা খুলে আমি এখন একটু নেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আমার মশলাটাও কষানো হচ্ছে। মশলা কষিয়ে আমি পানিটা শুকিয়ে নিব। বারে বারে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলিও দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটাকে আমি ভালো করে নেড়ে কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছে মাংসটাকে। এটা কষানো হওয়ার জন্য আমি মুরগির মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে কোনো পানি দেইনি। আমি খিচুড়িতে দেবে মাংসটা আমি অল্প আঁচে ভালো করে কষিয়ে নিব। যে মুরগির মাংস থেকে যে পানিটা উঠবে এই মাংস দিয়ে আমি মুরগিটা কষিয়ে ফেলবো। নতুন করে আর পানি দিতে হবে না। ব্রয়লার মুরগি তো দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং এখান থেকে অনেক পানি বের হয়। আমি আবার ঢাকনা খুলে নেড়ে দিলাম ভালো করে। কালারটা খুব সুন্দর এসেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি বারে বারে ঢাকনা খুলে মুরগির মাংসটাকে নেড়ে দিচ্ছি। আমি এখানে কোনো পানি দিই নাই। এর জন্য বারে বারে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। মুরগির থেকে অনেক পানি উঠেছে। পানি দিয়ে আমি মুরগির মাংসটা কষিয়ে নেব। এখানে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। ঢাকনা খুলে আমি খিচুড়িটাকে আবার ভালো করে নেড়ে দেব। ভালো করে উপর নিচ করে দেব যাতে খিচুড়িটা সুন্দরভাবে রান্না হয় এবং প্রতিটা চাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে ফুটে ওঠে। শক্ত যেন না থাকে, চাল যেন না থাকে, এর জন্য ভালো করে নেড়ে দিতে হবে বারে বারে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখানে আমার মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে। এখন মাংসটাকে আমি খিচুড়ির সঙ্গে মিলিয়ে দিব। আগে ঢাকনা খুলে খিচুড়িটা ভালো মতো আমি নেড়ে উপর নিচ করে দিচ্ছি। এখন মাংসটা আমি ঢেলে দিচ্ছি। খুব সুন্দর কালার হয়েছে মুরগির মাংসটা, একদম লোভনীয় হয়েছে। খেতে অনেক মজা হয়েছে।
আমি এখন মুরগির মাংসটাকে খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে দিব। রাইস কুকারে খুব সহজেই রান্না করা যায়। খিচুড়ি, পোলাও, ভাত সব কিছুই রান্না করতে সহজ হয়। ভালো করে মিলিয়ে নিচ্ছি খিচুড়িটাকে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আমি এখন একটা ডিশের মধ্যে বেড়ে নিয়েছি।